আজকে বউকে হঠাৎ সালাম দিলে বউ বলতে পারে বাপরে বাবা আজকে কোন হুজুরের মুড়ি দিয়া বাড়িতে ঢুকলা অমুক দিন তো অমুকের কলা চুরি করলা, বউ বলতে পারে। এজন্য 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। বউ তো আপনার ইমাইনে নেন, একটু শিখেন, পারবো তো ইনশাআল্লাহ। অনেকে হুজুর বউ সালাম দিতে গিয়ে শরম লাগে। আপনি 3 বাচ্চার বাবা হয়ে গেলেন, আপনার শরম লাগে না? বউ সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি? আপনার শরম বেশি হলে আপনার বই তো বাচ্চা হওয়ারই কথা না, কথা না? বইয়ের বাচ্চা হয়ে গেছে, শরম নাই, আর সালাম আমল করবে যা শরম লাগে, এটা এক ধরনের ধোঁকা, কথা কর। বউ সালাম দিবে, পারবো কি? চাচা রিক্স নেওয়া যাবি? চাচি মারবি না, আর মারবি না, সালাম দেন। আমার ভাইয়েরা বউকে সালাম দিবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গভীর মনোযোগ দিয়ে শোনেন। আম্মা যারা এসে রেখে বলেন নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সরকার মারহাবা। কেমন নবী পাইছি বাজান? নবীর সম্মান মর্যাদা কত! যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবী যখন রাস্তাতে হেঁটে যেতেন, আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করত। সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবী ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যাইতো। নবী রাস্তাতে হেঁটে গেলে সেখান থেকে সুগন্ধি পাওয়া যাইতো। নবী থুথু নিক্ষেপ করলে সেখান থেকেও সুগন্ধি বের হইতো। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান! যে ছাগলের স্তনে দুধ নাই, রাসূল হাতটা লাগাইলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে নবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেও যেমন খাবার তেমনি থাকতো। সুবহানাল্লাহ। যেই নবীর মুখের থুতু মোবারক লাগায়া দিলে সাপের বিষ পানি হয়ে যায়। চোখ উঠলে এই চোখের মধ্যে লাগা দিলে আগের চাইতে দৃষ্টি শক্তি আরো বাইরে যায়। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান! যেই নবীর মায়া আর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ক্ষুধা থাকে না, পেট ভরে যায়। নবীর দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যায়। সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে আপনাদের? বেলাল ডেকে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আমার নবী পড়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল বাজার। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও ফিলিস্তিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু, কথা বলে। আজও ফিলিস্তিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু। আজও চীনের উইগুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও ভারতে গরু গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়, কথা বলে ঠিকেরা? যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, আজও মুসলমানদের রক্ত নিয়ে জালেমেরা খেলা করে। তাম পৃথিবীর সাদা চামড়ার জানোয়ারেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে, কথা বলে ঠিকেরা? কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আরো আসতে কম রেস্তারা যান শোনে না, আর আসতে কম। বাপরে বাপ, একটু জোরে কন, ইসলামের সুইচ কার হাতে? মুখ খুলবেন না, মুখ খুলবেন না। ওয়াদা দিচ্ছেন বইয়ের কাছে যে প্রচুর শীত, মুখ খুলে কথা বলে দুর্বল হবেন, এরকম নিয়ত আছে নাকি?
একটু জোরে বলেন, ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরা চাই মুখের ভোটকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায় দিতে। আমার আল্লাহ দেখে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনের দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের সালা যন্ত্রণা হোক না কেন, ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, ওদেরকে থামিয়ে দিবেন তিনি কে? মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে ইসলামকে থামানোর ষড়যন্ত্র করেছিল নমরুদ, পারে নাই, ফিরাউন পারে নাই, আবু জাহেল পারে নাই। আজকে নরেন্দ্র মোদী বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, নেতানিয়াহু বলেন, যারা মুসলমানের ইসলামকে থামানোর চেষ্টা করবে নমরুদ ফিরাউনের মতো, তাদের পতন ঘটবে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্তকে ঘেরা করে, ওদের জীবনের পরিণতি ভালো হবে না। কথা বলে ঠিক কিনা? তোমরা যদি মুসলমানকে মারার ষড়যন্ত্র করো, আমরা মুসলমান ইসলামের জন্য যদি প্রয়োজন হয় বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফেরের কাফের পেতে আল্লাহর এই জমিন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদ আবু সাঈদের মতো বুকের তাজা রক্ত ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য কারা কারা দিতে রাজি? হাত তুলে দেখা, হাত তুলে দেখা। নবীকে হাত নামাইতে বলেছি, হাত সোজা করেন, সোজা করেন। আমার সাথে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত সোজা করে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? পীরগঞ্জের মুসলমানেরা ভালো করে বলেন তো, আপনার আমার জীবনের মালিক কে? সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্ত দিতে কোনোটাই দিতে হবে না। ডান হাতটা বাগানের ভিতরে ঢুকে দিয়েছে, যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। আমি মুসাফির পায়ে হাত দিয়ে অনুরোধ করবো, টাকা দেন আর না দেন উঠবেন না। এখনো আলোচনা হবে 1 ঘন্টা, কয় ঘন্টা? 4:15 বাজতে আমি ছেড়ে দিব, এখন 3:17 বাজে। এটা আমি শুরুতে একটু করে নিতাম, কিন্তু লোকজন কম ছিল, এই জন্য করলাম না। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা শুরু হয়েছে, শেষ করতে দেবেন না? কথা বলেন, শেষ করতে দেবেন না? একটু মেহেরবানি করে, টাকা দেন আর না দেন ওটা যাবে না। 4টার পরে আপনারা উঠে বাড়ি চলে যাবেন। 4:15-20 মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দেন, পকেট মারে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। স্বেচ্ছাসেবক যারা আছেন, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামক, খেলা হবে, খেলা হবে। ছেলে ফেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দেন, সবাই পকেটে হাত দেন। আমিও দিচ্ছি, আপনারা দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হ্যাঁ, হাফেজ শাহজাহান 2000 টাকা, জোরে কর মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা হাফেজ শাহজাহানের দানটা কবুল করেন, বড়দানে শামিল করেন। এই জন্য লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা দানের ওসিলায় কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। ছেলে পেলে কাছে ভাই যে যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে দান করবেন। আল্লাহ আপনাদেরকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সবাই আল্লাহর হস্তে দান করেন, আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন।
আসেন আসেন দরদিন আমার দিয়ে ধর্ম যেমন কেড়ে নিতে কতক্ষণ নদীর কল ভাঙে কল করে এই তো নদীর খেলা সকালবেলা টাকাবেলা তুই ফকিরের সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না নেকের পাল্লা হয় ভারী গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি জোরে কোন মারহাবা। মহিলা পেটের মা বোনদের বসে আছেন মা, আমি জানি রংপুরের মা বোনদের হাতে রান্না যেমন ভালো মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। যাদের মন আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম তারা অবশ্যই দান করবে। ও মা বোনেরা স্বামীর পকেট মাইরা এদিক সেদিক অনেক শোকেজ ভরাইছেন মা, ওখান থেকে একটু বরাদ্দ আমাদেরকে দেন।